মাস্টার মশাই, আমার মেয়েটাকে একটু দেখবেন। হ্যাঁ, আরে মশাই, এটা আবার বলার কি আছে? আসলে ওর না পড়াশোনা একদম মন নেই, সারাদিন খালি গেম খেলে। আপনি একটু গাইড করুন। আরে আমাদের দায়িত্বই তো এটা। তাহলে আমরা আসি। ছাতা ভালো লাগে না। কৃতিকা সেন, রোল নাম্বার 12। কেউ তোর মা নাকি? হ্যাঁ স্যার, ইনি আমার মা। আজ তাহলে সুযোগ পেয়েছি। ভগবান ডাইরেক্ট ছাগলকে বাঘের কাছে পাঠিয়েছে। মন খুলে অপমান করবো। আমার ওর উপর যত রাগ আছে সব একেবারে সুদে আসলে উসুল করে নেবো। এবার আমার পালা। বদলা বদলা। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। কি হলো স্যার? এরকম হা করে বলদের মতো বসে থাকবেন নাকি কিছু বলবেন? আমরা কিন্তু এখানে বেশিক্ষণ বসে থাকতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে রেখেছি। এই দেখুন, আপনার গুণধর্মের কীর্তি দেখুন কি করেছে। খারাপ থেকে এতগুলো চিরকুট বেরিয়েছে। অবশ্য মেয়েরা তো মায়ের থেকেই সবকিছু শেখে। মা যদি নিজেই এত বড় চিটার হয় তাহলে মেয়ে তো টুকলিবাজ হবেই। মুখটা এরকম ব্যাঙের মতো না বেঁকে কাদের কথাটা বলুন। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে সকালবেলা খাইয়ে দাইয়ে পাঠান না? নাকি সকালবেলা রান্না হয় না? হ্যাঁ, টিফিনের সময় নিজের টিফিন না খেয়ে অন্য ছেলে মেয়েদের টিফিন কেড়ে কেড়ে খায়। অবশ্য এখানে মেয়েরই বা কি দোষ? বাবার যদি আয় কম হয়, বাবা যদি ঠিকঠাক মেয়েকে গেলাতে না পারে, তাহলে তো মেয়ের নজর অন্যদের টিফিন গাড়ির উপর যাবেই।